আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা এমন একটা ডেজার্ট আইটেম তৈরি করতে যাচ্ছি যেটার স্বাদ একবার খেলে আর কখনোই ভুলবেন না। সেটা হলো নবাবী সেমাই। আর এই নবাবী সেমাই কিভাবে তৈরি করব চলুন দেখে নেওয়া যাক। প্রথমে একটি পাত্রে দুধ জাল দিয়ে ঘন করে নিব। এরপর একটি ফ্রাই প্যানে বাটার দিয়ে দিব। আপনারা চাইলে ঘি ইউজ করতে পারেন। দিয়ে দিব লাচ্ছা সেমাই। আমি এখানে 200 গ্রামের একটি প্যাকেট সম্পূর্ণ দিয়ে দিয়েছি। এইবার দিয়ে দিব গুঁড়ো দুধ আর পরিমাণ মতো চিনি, যার যেমন মিষ্টি পছন্দ। সেমাইয়ের কালারটা সুন্দর আসার জন্য আমি এখানে ফুড কালার ইউজ করব। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ভালো করে নেড়েচেড়ে ভাজা ভাজা হয়ে এলে নামিয়ে নিব। এখানে আমি ক্রিমের 2টা লেয়ার করব, তাই সামান্য কিছু সেমাই বাটিতে নিয়েছি। 2 চামচ কাস্টার্ড পাউডারের সাথে নর্মাল টেম্পারেচারে রাখা দুধ দিয়ে ভালো করে মিশিয়ে আগে থেকে দুধ জাল করে ঘন করে রাখা দুধের মধ্যে অল্প অল্প করে ভালো করে মিশিয়ে নিব। গোলানো কাস্টার্ড পাউডারটা একেবারে ঢেলে দেয়া যাবে না, অল্প অল্প করে দিব আর নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। এখন সামান্য পানিতে আমি দিয়ে দিব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাকে গলিয়ে নিব, আর না হলে জমাট বেঁধে যাবে। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে তারপর দিয়ে দিব দুধের মধ্যে। এ পর্যায়ে একেবারেই নাড়া বন্ধ করা যাবে না, অনবরত নাড়তে হবে। এখন আমি দিয়ে দিব ঘি। এত সুন্দর একটা ফ্লেভার আসতেছে। এরপর দিব কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। যে যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী দিলেই হবে। আমি মিষ্টি একটু বেশি পছন্দ করি, তাই আমি একটু বেশি দিব। আমার নবাবী সেমাইয়ের ক্রিম একেবারে রেডি হয়ে গেছে। এখন নামিয়ে নিব। এবার সেমাইয়ের উপরে প্রথম লেয়ারের ক্রিমটা দিয়ে দিব। সেমাইটা খেতে যে কি পরিমাণে মজা! উপরে সেমাইটা মচমচে আর ভিতর থেকে ক্রিম। সেই স্বাদ! এখন আমার প্রথম লেয়ারের ক্রিম দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিব সেমাই। এরপর দ্বিতীয় লেয়ারের ক্রিমটা দিয়ে দিব। দ্বিতীয় লেয়ারের উপর আবার সেমাই দিয়ে দিব। দিয়ে দিলাম বাদাম কুচি। তৈরি হয়ে গেল আমার রাজা বাদশাহ নবাবদের খাবার নবাবী সেমাই। যারা যারা এখনো খাননি তাড়াতাড়ি বানিয়ে ফেলুন। ভালো থাকবেন সবাই। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।